গল্পের শুরুতেই আমরা কৃষ্ণা আর প্রিয়াকে দেখি, যাদের এখন বিয়ে হয়ে গেছে আর তারা দুজন রোহিতের সঙ্গে এখন মুম্বাইয়ে থাকে। প্রিয়া একটা হিন্দি নিউজ চ্যানেলে অ্যাজ এ জার্নালিস্ট জব করত, আর অন্যদিকে রোহিত একটা রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করত। আর কৃষ্ণা কৃষির ছদ্মবেশে মুম্বাই শহরকে প্রোটেক্ট করত, আর বাকি সময়টা সে নানা রকমের ছোট মোটো কাজ করত। কিন্তু কোনো চাকরিতে সে বেশি দিন টিকতে পারতো না, কারণ তার অ্যাটেন্ডেন্স কম থাকতো। আসলে যখনই সে কোনো বিপদ আপদ দেখতো তখনই তাকে সেখানে ছুটে যেতে হতো, তাই সেই কারণে তার জীবিকা সেভাবে হতো না। আর এরপরে আমরা দেখি যে রোহিত সোলার এনার্জি ইউজ করে ডেড টিস্যুকে নতুন জীবন দিতে পারে এরকম একটা ডিভাইস নিয়ে রিসার্চ করছিল। আর এর মধ্যেই দেখা যায় যে নাম্বিয়া নামের একটা শহরে একটা অজানা বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়ছিল, যার অ্যান্টিডোটের সন্ধান এখনো করা যায়নি। আর এই ভাইরাসটা নিয়েই রোহিতের কিছু সায়েন্টিস্ট ফ্রেন্ড তার সঙ্গে কথা বলতে চাইছিল, তাই তারা তাড়াতাড়ি রোহিতকে সেখানে ডেকে পাঠায়। কিন্তু রোহিতের সেখানে পৌঁছানোর আগেই কায়া নামের একজন শেপ শিফটিং ফিমেল মিউটেন্ট সেই দুজন সায়েন্টিস্টকে মেরে ফেলে। আর এরপরে আমরা দেখি যে কায়া কাল নামের একজন হ্যান্ডিক্যাপড লোকের সেক্রেটারি, আর কাল ভীষণই পাওয়ারফুল টেলিকিনেটিক পাওয়ার সম্পন্ন মানুষ। আর দেখা যায় যে কাল হিউম্যান আর অ্যানিমাল হাইব্রিড করে অনেক নতুন ধরনের প্রাণী তৈরি করেছিল, যাদেরকে সে মানভার্স বলতো, যাতে তাদের বোন ম্যারো ইউজ করে কাল আবার তার চলার শক্তি ফিরে পায়। কিন্তু তার বারবার এই রিসার্চ অসফল হয়ে যায়, আর এই মানভার্সরা কালের হয়ে কাজ করত। আর দেখা যায় যে নাম্বিয়াতে যে ভাইরাসটা ছড়িয়ে পড়েছে সেটা আসলে কালই ছড়িয়েছে, যাতে তার অ্যান্টিডোট বিক্রি করে কাল অনেক প্রফিট করতে পারে। আর এরপর রোহিত ডিসকভার করে যে এই ভাইরাসটা মুম্বাই শহরেও ছড়িয়ে পড়ছে, কিন্তু শুধুমাত্র তার পরিবারকে এই ভাইরাসটা কোনো এফেক্ট করতে পারছে না, সে, কৃষ্ণা আর প্রিয়া, কারণ প্রিয়া তখন প্রেগনেন্ট ছিল। আর এরপর রোহিত কৃষ্ণার ব্লাড স্যাম্পেল নিয়ে এই ভাইরাসটার অ্যান্টিডোট বানানোর চেষ্টা করে, আর সে সাকসেসফুল হয়। কিন্তু এরপরই কাল যখন নতুন অ্যান্টিডোটের কথা জানতে পারে তখন সে তার মিউটেন্টদেরকে রোহিত আর কৃষ্ণাদের ওপর হামলা করতে পাঠায়। আর এরপরে দেখা যায় যে কৃষ্ণা রোহিত আর প্রিয়াকে বাঁচিয়ে নেয়, কিন্তু প্রিয়া ইনজিওর্ড হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে আসলে প্রিয়াকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল, আর কায়া প্রিয়ার রূপে রোহিতদের সঙ্গেই থেকে যায়, যাতে সে আরো ইনফরমেশন জোগাড় করতে পারে। আর সে কৃষ্ণাদের সামনে প্রিটেন্ড করে যে তার মিসক্যারেজ হয়ে গেছে। এরপর দেখা যায় যে কায়া ধীরে ধীরে কৃষ্ণাকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে রোহিত এই ভাইরাস সম্পর্কে জানার জন্য সিঙ্গাপুরে আসে, যেখানে সে ডক্টর সিদ্ধার্থ আরিয়ার একজন পার্টনার সায়েন্টিস্টদের সঙ্গে মিটিংয়ে এসেছিল। কিন্তু সিঙ্গাপুরে আসার পরে রোহিতকে কাল কিডন্যাপ করে নেয়। আর এরপরই কাল জানতে পারে যে আসলে রোহিত হচ্ছে তার বাবা। আসলে 20 বছর ধরে ডক্টর আরিয়া যখন রোহিতকে কিডন্যাপ করে রেখেছিল, সেই সময়ে সে কিছু এক্সপেরিমেন্ট করার জন্য রোহিতের থেকেই আরেকটা মানুষের জন্ম দেওয়ার চেষ্টা করেছিল, আর সেই সূত্রে কালের জন্ম হয়। কিন্তু সে হ্যান্ডিক্যাপ্ট হয়, আর এরপরে কালকে একজন ওয়েলদি বিজনেসম্যান অ্যাডপ্ট করে নেয়। কিন্তু কাল তার সে অ্যাডপ্টেড বাবাকেও মেরে ফেলে। আর রোহিত তার এই দ্বিতীয় সন্তানের সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু সিঙ্গাপুরে এসে খোঁজখবর নেওয়ার পরই সে কালের সম্পর্কে জানতে পারে। আর এরপর কাল যখন জানতে পারে যে রোহিতই তার বায়োলজিক্যাল ফাদার, তাই সে রোহিতের বোন ম্যারো নিয়ে নিজে চলার শক্তি ফেরানোর কথা ভাবে, যেটা সে আজীবন ধরে চেয়েছে। আর রোহিত কালকে বলে যে সে যা চায় তাই করুক, কিন্তু পরিবর্তে সে মানুষের ক্ষতি করা বন্ধ করুক। কিন্তু কাল রোহিতের কোনো কথা শোনে না। অন্যদিকে কৃষ্ণাও জানতে পেরে যায় যে তার সঙ্গে যে রয়েছে সে আসল প্রিয়া নয়। আর তারপর কৃষ্ণা কায়াকে কনফ্রন্ট করে, আর কায়াও কৃষ্ণাকে সব সত্যি কথা বলে দেয়। আর এরপর সে কৃষ্ণাকে কালের হাত থেকে প্রিয়াকে ছাড়ানোর জন্য সাহায্য করে। আর কায়ার সঙ্গে কৃষ্ণা কালে রিসার্চ ল্যাবে এসে পৌঁছয়। আর অন্যদিকে কাল কায়ার এই বিশ্বাসঘাতকতা দেখে তাকে মেরে ফেলে। আর তারপর দেখা যায় যে রোহিতের বোন ম্যারো নিয়ে কালের এই গবেষণা সাকসেসফুল হয়, আর সে হাঁটতে চলতে শুরু করে। আর তারপর কাল আর কৃষ্ণা মুখোমুখি হয়, আর কাল কৃষ্ণার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই সে কৃষ্ণাকে ইনজিওর্ড করে দেয়। আর তারপর সেখান থেকে প্রিয়াকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে রোহিত যখন তার ছেলের এই অবস্থা দেখতে পায়, তখন সে তার সেই সোলার এনার্জি ডিভাইসটা দিয়ে
কৃষ্ণাকে আবার জীবিত করার চেষ্টা করে। কিন্তু রোহিত জানতো যে এই সোলার এনার্জির মাঝখানে একজন ফিল্টার প্রয়োজন, না হলে সেই এনার্জি কৃষ্ণাকে মেরে ফেলবে। তাই রোহিত সেই ডিভাইসটার মাঝখানে নিজে ফিল্টার হয়ে দাঁড়ায়, যাতে সূর্যের কিছু কিরণ কৃষ্ণার ওপর পড়ুক আর তার প্রাণ বেঁচে যাক। আর এই প্রসেসের ফলে রোহিতের মৃত্যু হয়। আর কৃষ্ণা দেখে যে তার বাবা নিজের প্রাণ দিয়ে তাকে বাঁচিয়ে দিয়ে গেছে, আর সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় যে কাল প্রিয়াকে নিয়ে মুম্বাইয়ে আসে, আর সে মুম্বাইয়ের মানুষজনদেরকে থ্রেট করা শুরু করে আর তাদেরকে নিজের গুলাম বানানোর চেষ্টা করে। কিন্তু তারপরে সেখানে ক্রিশ চলে আসে, আর ক্রিশকে জীবিত দেখে কাল ভীষণই অবাক হয়। আর এরপর ক্রিশ আর কালের মধ্যে ফাইটিং শুরু হয়, আর তাদের ফাইটিং এর ফলে শহরের অনেক ক্ষয়ক্ষতি হওয়া শুরু হয়, যা দেখে ক্রিশ ভীষণই চিন্তায় পড়ে। কিন্তু তারপর সে নিজের ভিতরে সমস্ত শক্তি একত্রিত করে কালের মুখোমুখি হয়, আর তার বাবা রোহিতের বানানো সেই ডিভাইসটার মাধ্যমে সোলার এনার্জির সাহায্যে ক্রিশ কালকে নিঃশেষ করে, আর এর সঙ্গে সে পুরো শহরকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা দেখি যে কিছু মাস কেটে গেছে, আর কৃষ্ণা আর প্রিয়ার একটা ছেলে হয়, আর তারা তাদের ছেলের নাম রাখে রোহিত। আর এরপর তারা দেখে যে তাদের ছেলের মধ্যেও সুপার পাওয়ার রয়েছে, যার থেকে বোঝা যাচ্ছে যে সুপার হিরো হওয়ার এই শক্তি তাদের বংশানুক্রমে চলতেই থাকবে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।